নমস্কার বন্ধুরা, রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। এই রেসিপিটা বাচ্চাদের খুব প্রিয়। এটা হচ্ছে ক্যারামেল পুডিং। এটা কিভাবে তৈরি করি সেটা আজকে বন্ধুদের সাথে শেয়ার করব। এই পুডিং তৈরি করার জন্য প্রথমে যেটা দরকার সে হচ্ছে দুধ নিয়েছি এখানে আমি হাফ লিটার মতো, আর 6 থেকে 8টা স্লাইস পাউরুটি, প্রয়োজন মতো চিনি আর কাস্টার্ড পাউডার। এই হচ্ছে আজকের পুডিংয়ের উপকরণ। প্রথমে বানিয়ে নেব ক্যারামেল বানানোর জন্য কড়াতে 4 থেকে 5 চামচ চিনি দেব। চিনি দিয়ে নাড়িয়ে তৈরি করে নেব ক্যারামেলটা। গ্যাস কিন্তু কমানো থাকবে, গ্যাস কিন্তু বাড়বে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে চিনিটা। এইভাবে ক্যারামেলটা আমি বানিয়ে নেব। তারপর চৌকো একটা কন্টেনারের মধ্যে ঢেলে নেব, আমি যার মধ্যে পুডিংটা তৈরি করব। এই কন্টেনারটা আমি এখন পাশে রেখে দেব। পাউরুটিগুলো মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। এরপর চলে যাব আমি গ্যাসে। এখানে আমি দুধটা প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে একটা বাটিতে আমি একটু দুধ তুলে নেব। এই দুধটার মধ্যে আমি বড় চামচে 2 চামচ ক্যারামেল পাউডার ভালো করে গুলে নেব। এদিকে গ্যাসে যে দুধটা গরম হচ্ছে সেই দুধটা ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে ঢেলে দেব কাস্টার্ড গোলা দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেব। একটুখানি নাড়িয়ে নিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। 4 থেকে 5 চামচ, যে যেরকম মিষ্টি খাবে সেই রকম চিনি দিলেই হবে। এখানে আমি 5 চামচ চিনি দিয়েছি। ভালো করে আবার ওটা দুধটা নাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব ওই পাউরুটি যে গুঁড়ো করে রেখেছিলাম, ওই পাউরুটির গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এবং হাতা ঘুরিয়ে খুব ভালো করে নাড়তে হবে। দেখতে অনেকটা কেকের ব্যাটারের মতো, বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না। সেই অবস্থায় যে কন্টেনারের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলেছিলাম ওই কন্টেনারের উপরে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়া চাপিয়ে আমি গরম করতে দেবো কিছুটা জল। জলটা ফুটে গেলে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে পুডিংয়ের কন্টেনারটা বসিয়ে দেব। দিয়ে একটা উপর থেকে পাতলা একটা ঢাকা দেব, কারণ আমি উপরে যখন ঢাকা দেব ওর জল বাষ্প হয়ে জলটা যখন উঠবে ওটা ওর মধ্যে পড়ে যেতে পারে। তাই হয় ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিলেই খুব ভালো হয়। ফয়েল পেপার ছিল না আমার কাছে, তাই আমি একটা পাতলা প্লেট ঢাকা দিয়েছিলাম। দিয়ে এটা বেক করতে হবে 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে আরও 10 মিনিট। 10 মিনিট পর ওটা একটু ঠান্ডা হয়ে গেলে ওটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ওটা ফ্রিজ থেকে বের করে আরও 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখতে হবে। তারপর উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে ওটাকে উল্টিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে কন্টেনারটা উপর থেকে তুলে নিতে হবে। তাহলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ক্যারামেল পুডিং। ক্যারামেলটা এত সুন্দর দেখতে লাগছে, পুডিংয়ের উপরে দারুণ দেখতে। এইভাবে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। এই পুডিংটা খেতে খুবই সুন্দর এবং সুস্বাদু। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে সেই বাচ্চাদের এটা করে খাওয়ালে বাচ্চাদের খুব ভালো লাগবে। এই খাবারটা অত্যন্ত ভালো এবং হেলদি খাবার। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও।
সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।